হোশগ্যালদিনিজ বি উইথ মি। হাই গাইজ, আজ চলে এলাম সুন্দরবন ঘোরার দ্বিতীয় দিনের জার্নিতে। আর যেখানে দেখাচ্ছি আমাদের থাকার হোটেলটি দুর্ধর্ষ ছিল। এন্ট্রান্সটা আর একদম নতুন হোটেল ছিল, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন আর তেমনি তার ভিউ ছিল। সকালের প্রকৃতির এই নির্যাসটা উপভোগ করছিলাম পুরো মন দিয়ে। কি সুন্দর যে লাগছে ভিউটা, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। এরপরে ঠিক 7টার মধ্যে পৌঁছে গেছিলাম আমরা বোটে। সবাইকে নিয়ে আবার দ্বিতীয় দিনের শুভ জার্নি শুরু করলাম। আর এখানে আমাদের হাতে সকালেই একদম গরম গরম চলে এলো চা আর বিস্কিট। সেটা খেয়েই পৌঁছে গেলাম প্রথম গন্তব্যস্থলে। এসে পড়লাম একদম প্রকৃতির কোলে, যেখানে কিছু রেয়ার স্পেসিস এখানে সংরক্ষণ করা হয়েছে। সেই সব গল্প শুনতে শুনতে তাদের দেখতে দেখতে এখানে দেখলাম একটা সুন্দর রয়েছে ওয়াচ টাওয়ার। আর এই ওয়াচ টাওয়ারে উঠে একদল হরিণ দেখতে পেলাম, আর তার সাথে মৌচাক একদম প্রকৃতির কোলে। সুন্দরবনের এই মধু কত বিখ্যাত বলুন। আর এই যে সুন্দরী গাছ, কত পড়েছি বইতে না, সামনে থেকে একদম দেখা। এই দাদাটি সুন্দর করে সুন্দরবনের সমস্ত রকম ম্যাপটা বুঝিয়ে দিচ্ছে। আবার ফিরে যাওয়া আমাদের সেই বোটে, এবং সকালের জলখাবারে ছিল লুচি, ছোলার ডাল আর একটা মিষ্টি। 102খানা বদ্বীপের মধ্যে 48টা বদ্বীপ আছে ফরেস্ট এরিয়া, 54টা বদ্বীপ আছে লোকালিটি। এই দাদা ছিলেন আমাদের গাইড, যিনি সুন্দরবন সম্পর্কে অনেক অজানা তথ্য দিয়ে আমাদের সাহায্য করছিলেন। ম্যানগ্রোভ অরণ্য দেখতে দেখতে আর কিছু গাছ দেখলাম যার শিকড়গুলো ছিল উপরের দিকে। পৌঁছে গেলাম বনবিবির মন্দিরে, যেটা হচ্ছে দোবাকিতে। আর তারপরে জানলাম সুন্দরবনের মানুষরা মাছ ধরতে যাওয়ার আগে এই বনবিবির পুজো করে যায়, যাতে বাঘ তাদের উপর হামলা না করে। এখানেও একটা ওয়াচ টাওয়ার দেখলাম, যেখান থেকে এক পাল হরিণ দেখতে পেলাম। কিন্তু সবথেকে মজার বিষয় হলো, এই জায়গাটা হচ্ছে গিয়ে দোবাকি এমন একটা জায়গা যেখানে আমরা খাঁচার ভেতর, আর বন্য প্রাণীরা তাদের জায়গায় একদম খোলা প্রকৃতির মাঝে। সেখান থেকে তাদের দেখা। আমাদের মধ্যে আমাদের একজন মিষ্টি বৌদি ছিলেন, সোমা বৌদি, যেদিন তার জন্মদিন ছিল। আমরা ওনাকে সারপ্রাইজ দেব বলে চুপি চুপি এই কেকটি মিয়ামোরের অ্যারেঞ্জ করে রেখেছিলাম। এটা ফ্রুট কেক, ক্যানিং পৌঁছেই তার ব্যবস্থা করা। আর এটা আমাদের কাছে গোল্ডেন মোমেন্ট, চিরজীবন সাক্ষী হয়ে থাকবে ভালোবাসার স্মৃতি হিসাবে, যে আমাদের মিষ্টি বৌদির এই নদীর বুকে বোটের উপরে জন্মদিন পালন করা। আর তাকে একগুচ্ছ ফুল শুভ্রা কাকিমা আর রনি দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। আর এই অভিনন্দন ভালোবাসা নিয়ে আমরা এবার কেক কাটার পর্বে চলে গেলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোমা বৌদি, হ্যাপি বার্থডে টু ইউ। চিরজীবন আমরা থাকবো না, কিন্তু এই সুন্দর মুহূর্তটার সাক্ষী হয়ে থাকবে সুন্দরবন আর এই সুন্দর নদীর ওপরে এই বার্থডে সেলিব্রেশনটা। তারপর একটা হালকা স্ন্যাক্স হাতে চলে এলো, সেদ্ধ ডিম আর ব্যাট পাঁপড় ভাজা। সুন্দরবন দেখে ভাবছিলাম নামটা একদম সার্থক। সত্যি চারিদিকটা খুব সুন্দর, যেন মনে হচ্ছিল হাতে কলমে সবাই যেন সাজিয়ে দিয়েছে এই জায়গাটা। কিন্তু প্রকৃতি নিজের থেকে কত সুন্দরভাবে গড়ে উঠেছে, বেড়ে উঠেছে। আজ তবে এইটুকু থাক। আজকে লাঞ্চে, মানে দ্বিতীয় দিনের লাঞ্চ থেকে একদম শেষ দিনের জার্নি অবধি কেমন কাটালাম অবশ্যই নেক্সট ব্লগে দেখতে পাবেন।